যদি তুমি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়নও করতে পারবে। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। চলুন আজকের দিনটিকে আমরা উৎসর্গ করি, যাতে করে আমাদের সন্তানরা কালকের দিনটিকে উপভোগ করতে পারে। একজন মানুষ তোমার কাছে অন্য একজন মানুষের নামে কিছু বললে তাতে কান দিও না, সবকিছু নিজের মতো করে যাচাই করো। যে তার পিতামাতাকে সম্মান করে তার মৃত্যু নেই। ভালো মানুষ খুব ধীরে না বলে, আর বুদ্ধিমান মানুষ চট করে না বলে। সব সময় যুদ্ধ করে শত্রুপক্ষকে ঘায়েল করতে হয় না। যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হলো লড়াই ছাড়াই শত্রুকে পরাজিত করতে পারা। হাজার হাজার মাইলের যাত্রা শুনে ভয় পেও না। হাজার মাইলের যাত্রা শুরু হয় একটিমাত্র পদক্ষেপের মধ্য দিয়ে। দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। যে ভালোবাসা না চাইতেই পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না। পাখি উড়ে গেলেও পালক রেখে যায়, আর মানুষ চলে গেলে স্মৃতি রেখে যায়। আমি বিশ্বের সব ইহুদি মারতাম, কিন্তু কিছু ইহুদি বাঁচিয়ে রেখেছি, যাতে পুরো বিশ্ব বুঝতে পারে আমি কেন তাদের মেরেছিলাম। তুমি কি শয়তানকে অপমানই করতে চাও? তবে তুমি সত্য কথা বলো। একত্রিত হওয়ার মানে শুরু, একত্রিত মানে উন্নতি, দীর্ঘ সময় একসাথে চলা মানে সাফল্য। যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরকে কেউ খুঁজবে না। এটাই পৃথিবীর নির্মম সত্যগুলোর একটি। তুমি যদি আমাকে বলে যাও তবে আমি ভুলে যাব, আর তুমি যদি আমাকে শেখাও তবেই আমি মনে রাখতে পারবো, আর তুমি যদি আমাকে সাথে নাও তবেই আমি শিখব। পৃথিবীর সকল কঠিন কাজই একসময় অসম্ভব মনে হতো, সম্পূর্ণ করার আগে সবকিছুই অসম্ভব মনে হয়। তোমার সময় সীমিত, সীমিত সময় নিয়েই তুমি পৃথিবীতে এসেছো, তাই অন্যের জীবনে বেঁচে থেকে নষ্ট করো না। 100 খারাপ মানুষের সঙ্গে থাকার চেয়ে একা থাকাই ভালো। খারাপ মানুষের কাছ থেকে ভালো কিছু আশা করাই অনুচিত। যদি খুব ভালো বড় কিছু করতে না পারো তবে হতাশ হইও না। এত হতাশ হওয়ার কিছুই নেই। ছোট ছোট কাজ ভালো করে করো, এতে অনেক বড় কিছু স্বাদ পাবে। আজকের দক্ষ মানুষগুলো সবসময় দক্ষ ছিল না। দক্ষ হিসাবে কেউ পৃথিবীতে জন্ম নেয় না। সকল দক্ষ মানুষই একদিন অদক্ষ ছিলেন। পৃথিবীতে সবকিছুই কেড়ে নেওয়া যায়, কিন্তু পৃথিবীতে শিক্ষা এমন এক জিনিস যা কেউ কখনো কারো কাছ থেকে কেড়ে নিতে পারবে না। যখন তুমি আকারে ছোট অর্থাৎ দুর্বল, তখন গায়ের শক্তি দেখানো বোকামি। গায়ের শক্তির পরিবর্তে তখন বিশ্বাস রাখো মগজের শক্তিতে। নিশ্চয় আখেরে তুমি বিজয়ী হবে। অতীতকে তুমি বদলাতে পারবে না ঠিকই, তবে বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যৎকে বদলাতে পারো। বুদ্ধিমান ও জ্ঞানীরাই সেটাই করে থাকে। লক্ষ্যে এগিয়ে যাও, একদিন তুমি ঠিকই সফল হবে, আর অপেক্ষাটা তো শুধু সময়ের। তুমি পাহাড়ের চূড়ার মতো হইও না। তোমাকে এত উপরে ওঠার প্রয়োজন নেই, কারণ এতে তুমি মানুষকে ছোট দেখবে আর মানুষও তোমাকে ছোট দেখবে। পৃথিবীর সবকিছু তোমার জানতে হবে এমন নয়, সবকিছু জানা তোমার জন্য আবশ্যকও নয়, কিন্তু তুমি যা কিছু বলেছো সে সম্পর্কে তোমার স্পষ্ট জ্ঞান থাকা আবশ্যক। আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। প্রত্যেক মানুষের কিছু কিছু ব্যক্তিগত দুঃখ আছে যা স্পর্শ করার অধিকার অন্য কারোরই নেই। এটা ভদ্রতার পর্যায়েও পড়ে না। তৈলাক্ত মাথায় তৈল দিতে অনেক সুবিধা ও লাভজনক, কারণ তেলের খরচ কম হয় এবং বেশিক্ষণ ডলতে হয় না। ব্যর্থতা একটি পরিশ্রমী মানুষকে সফলতার আরো কাছে নিয়ে যায়, যদি ওই ব্যক্তি তার লক্ষ্যে অটুট থাকে। দুঃখ দল বেঁধেই ঘুরে বেড়ায়। দুঃখ কখনো একা আসে না, দল বেঁধেই আসে। পাখি গান গায় না, শীষ বাজায়, আর আমরা সেটাকে মিউজিক বা গান বলে চালিয়ে দেই। সব কথা শেয়ার করা যাবে এমন কাউকে খুঁজে পাওয়া সত্যিই অনেক কষ্টের ব্যাপার। এমন কাউকে খুঁজে পাওয়া মানুষের সংখ্যা আসলেই খুব কম। মন খারাপের কারণ ব্যাখ্যা করার চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি বলাই শ্রেয়, কারণ রসালো উপদেশ ছাড়া আপনার মন খারাপের কারণ কেউ সমাধান করে দেবে না। ভীতু মানুষের বৈশিষ্ট্য হলো তারা অন্যদের অকারণে সন্দেহ করে, আর নিজেরা অকারণে টেনশন করে এবং অন্যদের মাঝে সেই টেনশন বিলিয়ে দেয়। সত্য আর মিথ্যার মধ্যে মিথ্যাটা ক্রমশ সহজ হয়ে যাচ্ছে, আর মানুষ সবসময় সহজ পথটাই বেছে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। মৃত্যুর পর একদিনের জন্য হলেও ফিরে আসতে চাই, এটা দেখার জন্য যে আমার আসার জন্য আসলেই কেউ চোখের জল ফেলছিল কিনা। শুনেছি টাকার ভেতরে নাকি সুখ লুকিয়ে থাকে। আমার আবার সুখ দেখার খুব শখ, তাই আমি টাকা কুচি কুচি করে ছিঁড়ে তন্ন তন্ন করে খুঁজেছি সুখটা কোথায় লুকানো। কিন্তু আফসোস, আমি টাকার ভেতরে কোনো সুখ খুঁজে পাইনি, উল্টো টাকাই অচল হয়ে গেল।